ইরান যা একটু রাজি হয়েছিল যে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তির ব্যাপারে, এবং এই চুক্তির আলোচনায় অনেকটা এবং অনেক পথ পাড়ি দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানোর মতো একটা সময়সূচক কিন্তু তৈরি হয়েছিল। কিন্তু গত পরশু কি করলো ইসরায়েল ইরানে এমনভাবে অতর্কিত হামলা চালালো, রকেট ব্যালিস্টারে হামলায়, ড্রোন হামলায় ইরানের 4 জন প্রধান ব্যক্তি নিহত হয়ে গেল। অর্থাৎ এমনভাবে সুপরিকল্পিতভাবে টার্গেট করেছে যে তাদের 2 জন পারমাণবিক বিজ্ঞানী এবং প্রধান সহ 4 জনকে তারা একবারে ইনস্ট্যান্ট ওই জায়গায় তারা ডেথ করে ফেলল। ইসরায়েলের যে ক্ষমতা, ইসরায়েলের যে চৌকুশ বুদ্ধি, এটার কাছে ইরান পরাজিত হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে ইসরায়েল ইরানের ভিতর থেকে তাদের সেখানে বসে সকল পরিকল্পনা করেছিল। এখানে তারা তাদের সামরিক সরঞ্জাম এনেছিল ইরানের ভিতরেই, এবং ড্রোনগুলো এনেছিল, এবং তাদের সৈন্যবাহিনীরাও এখানে এসেছিল। এবং ইসরায়েলের যে গোয়েন্দা মোসাদ, তারা দীর্ঘ বছর কষ্ট এবং সাধনা করে এমন একটা রিস্কি জায়গায় ইরানের মতো একটি দেশের চোখ ফাঁকি দিয়ে কিভাবে তারা একটা সুড়ঙ্গ পথ তৈরি করেছিল, যেই পথের মাধ্যমে তারা ইরানে দীর্ঘ বছর ধরে এই পথ দিয়েই তারা কিন্তু ভিতরে সকল সামরিক সরঞ্জাম, তাদের যুদ্ধ কৌশল, ড্রোন, সমরাস্ত্র, সকল কিছু কিন্তু এখান দিয়ে তারা আনা নেওয়া করছিল। এই বছরের বছর এই কাজটা হচ্ছিল, ইরান কোনোভাবেই টের পায়নি। অবশেষে তারা সুযোগ এবং সময় বুঝে তারা তাদের নির্দিষ্ট লক্ষ্যকে টার্গেট নিয়ে তারা সফল হয়েছে। আর ইরান তো একেবারে বেবাচাকা খেয়ে গেল। কি হলো, কি করে সম্ভব হলো? তাদের গোয়েন্দা সংস্থার চোখ ফাঁকি দিয়ে, রাডারের চোখ ফাঁকি দিয়ে, এবং তাদের সকল ধরনের প্রযুক্তিকে ফাঁকি দিয়ে কিভাবে তাদের বুকের ভিতরে বসবাস করেছিল ইসরায়েল, এবং তাদের সীমান্তে বসে, তাদের ভূখণ্ডে বসে কিভাবে ইসরায়েল দীর্ঘ বছর ধরে এই পরিকল্পনা এঁকেছিল, তারা টেরই পেল না। এই জল্পনা কল্পনা এবং এই অনুশোচনা তারা শেষ হয়ে যাচ্ছে। ইরান কেমনি সম্ভব হলো? তাহলে ইসরায়েলের কি আরো কোনো এরকম কোনো ঘাঁটি ইরানের ভিতর আছে কি না, এই নিয়ে তারা দ্বিধায় পড়ে গেল এবং ভয় আতঙ্কিত হয়ে পড়েছে। অপরদিকে আমি যে একটু আগে আলোচনার শুরুতে বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের সাথে আমেরিকার সাথে ইরানের যে পারমাণবিক চুক্তির এই বিষয়টা একেবারে এখন ইরান বলছে এটা অর্থহীন। কারণ তাদের যুক্তি হলো যে যুক্তরাষ্ট্র একদিকে তাদেরকে পারমাণবিক চুক্তি থেকে সরে আসার জন্য, পারমাণবিক সক্ষমতা অর্জনের ক্ষেত্রে তাদেরকে সরে আসার জন্য তাদেরকে অনুরোধ করছে, চুক্তিতে আসার জন্য অনুরোধ করছে। অন্যদিকে তারা আবার ইসরায়েলকে লেলিয়ে দিচ্ছে তোমরা আক্রমণ করো। ইরান বলছে যে ইসরায়েলের সমর্থন ছাড়া, পারমিশন ছাড়া আমেরিকা কোনোদিন এত বড়, ইসরায়েল কোনোদিন এত বড় আক্রমণ কখনো ইরানের উপর করবে না। এই জন্য তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি বলে দিয়েছে যে আমেরিকার দ্বিচারিতা আচরণ, উপরে এক ভিতরে আরেক, এই আচরণ তারা ক্ষুব্ধ। তারা বলছে এই আলোচনা এবং এই যে পারমাণবিক যে চুক্তি আলোচনা, এটা এখন অর্থহীন হয়ে গেছে।